করতে পারবে তুমি। মনে হয় এখনই মাছ দেখে নিয়েছে বাট খেতে পারি না একসাথে। হ্যালো ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আজকে শনিবার, উইকেন্ড শুরু, ঝকঝকে পরিষ্কার আকাশ। আর এতক্ষণ ধরে আমরা বসে বসে এই ডেকে, আজকে ওয়েদারটা না বেশ ভালো ছিল, রোদ তো উঠেছে কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা সকালবেলাটা ছিল। রাত মানে দুপুরবেলা একটু গরম হবে। তো অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করতে করতে, বাড়ির সাথে গল্প করতে করতে আমরা কফি খাচ্ছিলাম এইখানে বসে বসে। আজকে বহুদিন পর সময় পেয়েছি একটুখানি ডেকে রিল্যাক্স করে বসার। তো আপাতত এখানে একটুখানি সময় এনজয় তো করব, আর কিছু কিছু কাজ এগোতে থাকবো আস্তে আস্তে। চিংড়ি মাছটা মাঝখানে আমি ছাড়িয়ে নিয়েছি, আজকে চিংড়ি মাছ করব। রুম্পাদিরা দুপুর নাগাদ চলে আসবে। রুম্পাদিরা তো আসতে 3 ঘন্টার মতো সময় লাগবে। সো পিসিও আসছে, মানে বুবুনের পিসির মেয়ে হচ্ছে রুম্পাদি। তো সবাই আসছে, ওদের ফ্যামিলি। আর আজকে যেহেতু রাখির একটা আনন্দ তো আছেই, যে আমরা হালকা করে সেলিব্রেট তো করবোই রাখি। তো চলো দিনটাকে শুরু করি। হোপফুলি তোমাদের এই সপ্তাহটা খুব ভালো কেটেছে আর এই উইকেন্ডটা খুব খুব ভালো কাটুক। আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও সকলকে অনেক অনেক ভালোবাসা। যতক্ষণে আমি ভিডিওটা দেবো ততক্ষণে তো রাখি অলরেডি শেষ হয়ে যাবে, কিন্তু রক্ষাবন্ধন তো সারা বছরই পালন করা যেতে পারে মন থেকে। তো চলো, রিচুয়ালসের জায়গায় অবভিয়াসলি, কিন্তু মন থেকে রক্ষাবন্ধন অবভিয়াসলি সব সময় সেলিব্রেট করা যেতে পারে। তো চলো আমি দিনটাকে শুরু করি আর দেখাই আমি কি করেছি। আমি এতক্ষণ ধরে যেটা করলাম, চিংড়ি মাছগুলো এনেছিলাম সেটাকে ছাড়িয়ে রেখেছি। তো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কালকে দেখো নিমকি এনেছি, নামক পাড়া বলে, তো নিমকি এনেছি। হ্যাঁ, বহুদিন পর। বুবুন মানা করছিল যে কিনলেই খাওয়া হয়, কিনো না। এলাম একটু থাক, চায়ের সাথে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। আজকে মোস্টলি খাওয়া দাওয়ার ভিডিও হবে, আর ফ্যামিলি ভিডিও কতটা করতে পারবো আমি জানি না, বাট খাওয়া দাওয়ার ভিডিও শিওরলি থাকবে। এখন আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভাজছি, তো সেটা দেখাই। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আজকে চিংড়ি করব ভেবেছি, আর ইলিশ মাছ করব ভেবেছি। আর বেগুন তুলেছি গাছ থেকে, তো বেগুন ভাজা করব, ডাল করব। সিম্পলের মধ্যে আজকে মাছের মধ্যে মেনু হবে। এখানে বসিয়ে দিয়েছি ডাল, মুসুর, মুগ আর তুর একসাথে বসিয়েছি। আর এইটা চিংড়ি মাছের জন্য গ্রেভি রেডি করছি, টমেটো বেশি দিয়ে যখন আমি চিংড়ি মাছ করি সেটাকে টমেটো চিংড়ি বলি আমি। তো এটা টমেটো চিংড়ি হচ্ছে আর কি। এটার মশলাটা রেডি হচ্ছে, এটা হোক এখানে। আর এই পাশে দেখাই, ইলিশ মাছে আমি নুন হলুদ জাস্ট মাখালাম। কালকে ইলিশ মাছের আঁশ আমি একদম প্রপারলি ছাড়িয়ে রেখেছিলাম। ঘরের যত রকম চাইনিজ বেগুন আর এমনি বেগুন ছিল সেগুলোকে কাটলাম, এটা ম্যারিনেট করব। আর এখানে তো চিংড়ি মাছ যেটা ভেজেছি সেটা আছে। তো আপাতত এই হচ্ছে আমার রান্না বান্না। চাটনি আছে, খেজুর আর টমেটো চাটনি আছে, পাঁপড় ভাজবো। এই আপাতত আজকে রান্না করব, আস্তে আস্তে দেখাচ্ছি কি করছি। আর চিনি আর বুবুন ব্রেকফাস্ট করেই চলে গেছে আজকে লাইভ কান্ট্রি চিকেন আনতে। তো লাইভ পাওয়া যায়, একদম টাটকা মুরগি পাওয়া যায় আর কি। চুজ করে তুমি নিতে পারো কোন চিকেনটা তুমি নেবে। তো কান্ট্রি চিকেন মানে দেশি মুরগি যেটা আমরা বলি, এখানে বিদেশি মুরগি আর কি, কান্ট্রি চিকেন এখানে পাওয়া যায়, খুব ভালো। তো সেইটা নিয়ে আসতে গেছে, তো সেটা করব কালকে রান্না। একটু দূর আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি। তো সায়নদাকে জিজ্ঞেস করেছিলাম যে কোনটা খাবে, মাটন নাকি দেশি চিকেন। তো মাটন তো সব জায়গায় পাওয়া যায়, মানে গোট বলো এমনি, আর বেবি গোট বলো, মানে রেওয়াজি খাসি, আর কি বলে দেশি যেই খাসি, তো ওটা সব জায়গাতেই পাওয়া যায় ইউএসএতে মোটামুটি। যেটা পাওয়া যায় না সব জায়গাতে সেটা হচ্ছে এই লাইভ চিকেনটা। এই পাশে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ ফুটছে, আর একটু ফুটবে ভালো করে, একটু খুব একটা কষা হবে না, খুব একটা ঝোলও হবে না। তো সেই স্টেটে চলে গেলে এটাকে বন্ধ করে দেবো। এখানে চিংড়ি মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে চিংড়ি মাছ। এবারে এখানে ইলিশ মাছগুলো হালকা জাস্ট
তেলে ফ্রাই করব, করে এটার একসাথেই আমি যেইটা মানে কি বলবো চিংড়ি মাছের রেসিপি যেটা, সরি ইলিশ মাছের রেসিপি যেটা বানাবো, সেটা ইলিশ মাছটা ফ্রাই করার সাথে সাথেই বানাবো। তো একটা একটা করে দিয়ে দিই, ছিটকাবে খুব। ওরে বাবা রে, বাবা রে। আস্তে আস্তে সব মাছগুলো উল্টে নিচ্ছি, হালকা জাস্ট এক পিঠ ভেজে। তা এত ভয় লাগে আমার এই পোর্শনটা, মনে হয় এখনই মাছটা হয়তো ভেঙে যাবে। আরেকটা বড় জায়গায় অ্যাকচুয়ালি আমাকে মাছটা করতে হতো, যাই হোক এটা হলো না। কি আনলে? মাংস কই? আরেকজন আসবে না বলছে। না, ও বাইরে থাকবে, থাক বাইরে। ঠিক আছে থাকো, কোনো ব্যাপার না। আমরা চলে যাচ্ছি হ্যাঁ ভিতরে। বাই চিনি। এসো। দেখে ফোন। ইলিশ মাছটাও রেডি হয়ে গেছে এখানে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর চিনি মামা চলে এসছে, তাই না? তুমি কোথা থেকে এসছো? বাজার করে? হুম হুম। আমার মনটাই খেতে বসে গেছে। হ্যাঁ, কি খাচ্ছ মামা? পাতো আর ডাল। ডাল হ্যাঁ ডাল খাও। ভাত, ডাল, এটা ইলিশ মাছ, চিংড়ি মাছ, চাটনি। বাকি এখন বেগুন ভাজতে যাব, তাই তো? বেগুন দাও না। দেবো? না দেবো না, আচ্ছা ঠিক আছে, দেবো না। সবাই চলে এসেছে, আমাদের রাখি সেলিব্রেশনও শুরু হয়ে গেছে, তাই না? চিনি এটা এই ফিঙ্গারটা, এই ফিঙ্গারটা তো বাহাতে বাহাতে দাও তো, টিপ পড়িস না, টিপ পড়িস না। করি আঙুল দিয়ে ভাই ফোঁটা মা, ভাইফোঁটা একই হলো, সব বাহাতে করি আমরা। এই টিপ টিপ দিয়ে দে, টিপ অর্ক দাদাকে টিপ। তোকে ডান হাতে দিয়ে দে না, বাহাতে। মামা বাবু হয়ে বসো, বাবু হয়ে। এই যে টিপ দিয়ে দাও, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, টিপ দিয়ে দাও, ফোরহেড এখানে দিয়ে দাও। রাখিটা পরিয়ে দাও মা। রাখিটা পরিয়ে দাও চিনি। সব এক, সব একই। আমি এটা চাই। ও রেড পড়াবে বলেছে, দাও। চিনি পড়াবে। ওটা খেয়ে নে তুই। আম করে। পরিয়ে দাও। খাওয়া যায় ওটা? তুই এটা ট্রাই করে দে, ট্রাই করে দাও রাখিটা। হেল্প কর, অর্ক হেল্প কর। ওই তো দিদি পিসি হেল্প করে দেবে। ট্রাই করতে হয়। ধর। এক হাতে নিচে নিচে। পিসি বসতে পারবে নিচে? আপনি উঁচু হয়ে বসবো। হ্যাঁ। হ্যাঁ, বসতে পারবো। কে? আমি না তুমি নাকি? আমি করলাম। দে দে দে। হাতটা ঘোরা। তুই তো ছাড় না। এদিকে এসে তোলো, চিনিকে তাহলে আসতে হবে। দাও। এই না। ওইটা সব থেকে খুশি হয়েছে, সব থেকে খুশি। এই দেখে নিয়েছে এখন কি আছে, দেখে নিচ্ছে। ও স্কুল ব্যাগ, নিউ ব্যাগ। নতুন স্কুলে নতুন ব্যাগ। আমি এটা চেয়েছিলাম। স্কুল ব্যাগ। আর এটা আ আ তুই এটা খাইয়ে দে একটু চিনিকে। বাহ, এবার দিমাকে প্রণাম করবি, কেন করবো? হাত জোড়ে নমস্কারই করবি, মাথা নিয়ে। কত শান্ত শান্ত রাখি হচ্ছে, মনে হচ্ছে সাইলেন্ট সাইলেন্ট রাখি। কিছু একটা বলো। কি বলবো? কি হবে? হ্যাপি রাখি। ওখান থেকে একটু মুখে মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ, একটু ভেঙে দিই। মজা। হা করো। জামাটা বার করি। মামা তোরা দুজনে বস, রাখিগুলো দেখা তার। রাখি। সামনে বস, সামনে বসো, রাখিগুলো দেখো। হাতটা চিনি এমনি করো হাতটা। দেখো, রাখিগুলো দেখো।
আমার এই হাত থেকে চোখ পড়ে গেছে। কই দেখি চিনি আরেকবার আমার দিকে। এইয়া এদিকে হ্যাঁ রাখি স্নানও করেনি রে বুবুর। ও আমিও করি রে যেমন 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 ভাই তেমন দিদি, ঠিক আছে সব ঠিক আছে। আগে কনফার্ম করে নিয়েছি স্নান করেছে কিনা। স্নান কালকে বিকেলে করেছি, ওটা কাউন্ট হবে না? এখনো 24 ঘন্টা হয়নি তো। কাল বিকেল 5টায় স্নান করেছি। ও রে বাবা রে, আবার গিফট পেলে তুমি? হ্যাঁ ঠাম্মি গিফট দিচ্ছে। হাতের বানানো কেক। কাছে পাশাপাশি একটু বসো, ছবি তুলে দিই। উপরে চলো, উপরে খেলবো। রেডি। কিন্তু দোকানদার বলেছে কাজ না কাজ করলে রিসিপ্টটা লাগবে, তাই রিসিপ্ট সুতো নেই রে। এ বাহ, ইউ আর দ্য বেস্ট লেখা দিয়েছি প্রথমবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্যাগ বিক্রি করতে পারবে তুমি। ব্যাগই বক্স করে ফেলেছি। আরে মেয়েদের ব্যাগ লাগে। কোনো লাগে না, 5 বছর ধরে পড়ে আছে এই ব্যাগগুলো। চলো সায়নদা এসো। এই ঠিক কথা তো। ডান হাতেই তো পড়ায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানাতে পারে। এইটা কনফার্ম আছে। বাকিগুলো জানি না, এইটা কনফার্ম আছে। ফোটাটা বাঁধতে যায়, আর আশীর্বাদের বিয়েতে আশীর্বাদ দেবে বাঁধ করে। হ্যাঁ ওখানটায় একটা ইয়ে দাও, আঙুল দিয়ে এরকম করে প্রেসার দাও যাতে ও শেখে। হাই হাই, লাকি আর শেষ হচ্ছে না। আরে ভালো করে বাঁধছে, আগলে হ্যাঁ। রাখতে হবে না। হ্যাঁ, না এবার করো। আমি তো এরকম কিছু করিনি। ফোটা দিয়েছো? ফোটা দিয়েছে ফোটা। এবার করে দেবে। ও একটা কাজ কমপ্লিট করে নিয়েছে। তারা পালিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি খাও। পুরোটাই খেয়ে নিতে পারবে তুমি? খাও। ভালো কেক। খেয়ে দেখো। আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজতে যায় 6টা। আমরা খাওয়া দাওয়া করে একটুখানি গল্প টল্প করে একটুখানি ঘুম নিয়ে মানে ন্যাপ নিয়ে এখন এসেছি। বাসন টাসনগুলো একটু ধোয়া হলো, আর একটু সন্ধেবেলার চা বসাতে, যেটা খুব দরকারি। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ঝকঝকে আকাশ, আমি সকালবেলায় বললাম, আর এখনও পর্যন্ত তাই। তো মাস্ত আদা দিয়ে এখন একটু চা খাবো, তারপরে বিকেলের আড্ডা, জমজমাটি গল্প, খাওয়া দাওয়া আবার শুরু হবে। আদা দিয়ে চা বসিয়েছি। ভয় নেই। হ্যালো, হ্যালো, গুড ইভিনিং এভরিবডি। গুড ইভিনিং এভরিবডি। আচ্ছা, অর্ক দাদা যা বলছে চিনি তাই বলছে। রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। আমি ময়ূরের পেখমতলা দেখেছি ওখানে, আর একবার রুম্পা গেছিলাম, ওখানে দেখেছিলাম। আর না না, আর তোমাকে নেব সায়ন দা। গরম গরম ফিশ ফ্রাই কে খাবে? চিনি খাবে সন্ধেবেলা? চলো বসো। আজকে চাঁদটা দেখো, আজকে রাখি পূর্ণিমার চাঁদ দারুণ গ্লো করছে। তোমার মনে পড়েছে ডার্ক তুমি হাইক করছিলে? আজকে আমাদের ডিনার মেনু কি গো বলো? আজকে আমাদের ডিনার মেনু ফুচকা। ফুচকা, আর কি চাই? ফুচকা। আই দেখো রুম্পাদির হাতের আলু মাখা হয়েছে। আলু মাখা হচ্ছে, তেঁতুল জল বানানো হবে, তারপরে ফুচকার ঠেলা বসবে। তোমার ছেলে চলে এসছে, বলছে ফুচকা বানানো হয়ে গেছে। এ তুমি এটাতে লঙ্কা দিয়ে দিলে, অর্কর জন্য তুলেছো? হ্যাঁ ওটা যেটা তুলেছি। ওকে। ফুচকা দাও প্যাকেট করে দাও। আছে। পেঁয়াজ রেখে একটা বলছি তোমার না কোনো খদ্দার আছে? অনেক খদ্দার আছে। সব ভর্তি আছে, যারা পেঁয়াজ দেওয়া আলু, আছে, আলু। পেঁয়াজ খায় না। এইটা ঝাল ছাড়া আলু। তুমি কি ফুচকা বানা হচ্ছ ওয়ালি? ফুচকা ওয়ালি কই দেখি, দেখি দাও। কাকে কাকে দিচ্ছ একটু দেখি। যে যে বাটি আগাবে বাটি আগাও, বাটি আগাও।
और आगे बाटी ফুচকা नहीं है। পার্টি এই যে বাটি। হ্যাঁ এই অর্ক আয় এইদিকে এত দূরে আসো কেন, কাছে এসো। কটা তো টাকায় কটা 10 টাকায় ইয়া, এদিকে আয়, 10 টাকায় কটা বড় একটা হাঁ কর দেখি। আমি ও আহা হুম মা তোমার কি এটা পেঁয়াজ পেঁয়াজ বানা? ছাড়া। তোকে পেঁয়াজ ছাড়া খাওয়ানো হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালো মা ভালো করে দেখি, হাঁটা করে দাও। পারবো না, আমি পারবো না, আমি অত বড় ফুচকা খেতে পারি না একসাথে। কাকে দিয়ে দাও আর একটু টকটা হবে মনে হচ্ছে দাও, আনছি। আমার সাথে নুন লাগবে। নুন লাগবে, হ্যাঁ নুনটাও লাগবে। আজকে পরের দিন ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে করতে ভাবছি এই মা ভালো করে তো ভিডিওটা শেষ করাই হয়নি। কালকে ফুচকা খাওয়ার পরে আমরা আরও জমিয়ে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে দেদার ঘুম। বুবুন, সায়নদা আর রুম্পাদি বোধহয় কিছুক্ষণ কান্দাহার যে মুভিটা এসছে সেটা দেখেছে, আমি তো দেখতে পারিনি। আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিছু 10-15 মিনিট একটু টিভির দিকে তাকাতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো ঝিঝি পোকার ডাক, সারাদিন ঝিঝি পোকা আমার বাড়ির আশেপাশে, এত গাছপালা আছে না, কোথায় যে কি পোকা থাকে আর কোথায় যে কি ছোট ছোট জন্তু জানোয়ার আর নানান ধরনের সুন্দর সুন্দর পাখি আসে। আমি সানফ্লাওয়ার গাছ লাগিয়েছিলাম সামনের দিকে, এখন তো অলমোস্ট সিজন শেষের দিকে সানফ্লাওয়ারের। তো যারা ফেসবুকে আছো বা রেগুলার আমার ভিডিও ফলো করো তারা জানবে যে নানান ভ্যারাইটির সানফ্লাওয়ার ফুটেছিল এইবার, যতটা আমি হরিণ থেকে বাঁচাতে পেরেছি। তো এই জন্যই জায়গাটা আমার খুব ভাল লাগে। আর সারাদিন দেখো আমি চুপ, কিন্তু ঝিঝি পোকা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। সারাদিন ঝিঝি পোকা আর জোনাকির সময় জোনাকি পুরো এই পেছনটা আমার ব্যাকইয়ার্ডটা ভরে থাকে। তো আমার তো এখন নেক্সট প্রজেক্ট এই ব্যাকইয়ার্ডটাকে সাজানো গোছানো, সুন্দর বাগান করা পরের বছর, আর ভালো করে বসার জায়গা করা, বারবিকিউ করার জন্য জায়গা করা, আড্ডা মারার জন্য জায়গা করা। যাই হোক, আমি এই ভিডিওটা শেষ করলাম। তোমাদের রাখি পূর্ণিমার এই শুভ দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কে কী করে কাটালে, কীভাবে করে কাটালে। আমার একটা জিনিস জাস্ট বলার, রাখি পূর্ণিমা এই রাখি উৎসবটা অ্যাকচুয়ালি ভাই বোনদের কি শুধু উৎসব? মানে এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন, কিন্তু এখন আমি দেখি শুধু ভাই বোন, মানে স্পেশালি বোনরা ভাইদেরকে রাখি পরাচ্ছে তাদের মঙ্গলার্থে, তাদের রক্ষা করার জন্য। বাট আমার মনে হয় উল্টোটাও হওয়া উচিত। অ্যান্ড যে কেউ যে কাউকে পড়াতে পারে, আমি যদি ভুল হই আমাকে অবশ্যই অবশ্যই জানিও। বাট আমার এটা মনে হয়, মানে রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা যা যেভাবেই বলো না কেন, এটার অ্যাকচুয়াল মিনিংটা একটু ডিফারেন্ট ভাই বোনের থেকে। আমার মনে হয় প্রথম একজন ভদ্রমহিলা একজন পুরুষকে পড়িয়েছিলেন বলে সেটা ভাই বোনের রক্ষা বা প্রোটেক্টিভনেসে পরিণত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ইনিশিয়েশন বা শুরুটা কিন্তু অন্য রকম একটা মাহাত্ম্য দিয়ে অনেক বড়, অনেক ব্রডার সেন্সে তৈরি করা। তো আমি যদি ভুল হই অবশ্যই আমাকে জানিও, কারণ আমি খুব একটা ডকুমেন্ট পড়ে যে বলছি সেটা নয়, খুবই ছোট্ট একটা ইনিশিয়েশন থেকে আমি এটা বললাম। তো যাই হোক, ভিডিওটাকে আমি শেষ করি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর এরকমভাবে সবার রক্ষা সবাই যেন করতে পারে এটাই আশা করব। আর চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। অ্যান্ড স্টে টিউন, টাটা, টেক কেয়ার।